এই মুহূর্তে চলছে আমার ইভিনিং টি। তো আজকে আমার ডিসচার্জ হয়ে যাওয়ার কথা। তো ডিসচার্জ হতে হতে তো ডেফিনেটলি যা বুঝতে পারছি রাত হয়ে যাবে। তো দেখা যাক কতক্ষণে সব কিছু হয়। আর আমার যেহেতু মেডিক্লেম রয়েছে, হসপিটালে আমি রয়েছি এবং মেডিক্লেমের আন্ডারে আছি, তো সেটা প্রসেস হতে হতে তো সময় লাগে। তো প্রসেস হতে হতে কোম্পানি থেকে অ্যাপ্রুভাল আসতে আসতে হয়তো রাত হয়ে যাবে। তো এখান থেকে হসপিটাল থেকে ডিসচার্জ হতে হতে হয়তো বাড়ি ঢুকতে ঢুকতে রাত 9টা-10টা তো বেজেই যাবে। তো এই হলো আমার আপডেট। তো আমি চেষ্টা করছি যতটুকু আপডেট আমার এই ইউটিউব শর্টসের মাধ্যমে আপনাদেরকে দেওয়া যায়। তো যথারীতি দেখতেই পাচ্ছেন এই হলো আমার এখন ইভিনিং টি চলছে। আর এখানে টি এর সাথে আমাকে দেওয়া হয়েছে সুগার ফ্রি বিস্কিট। আর চা বলতে দুধ চাটা আমি খুবই ভালোবাসি। আমার কাছে লিকার টি একেবারেই চায়ের পর্যাতেই পড়ে না। তো আমি যদি চা খেতে চাই তাহলে আমার মনে হয় আমি দুধ চাটাই প্রেফার করি। আর লিকার টি আমার কাছে তো খাওয়া আর না খাওয়া সমান, আমি একদমই পছন্দ করি না। তো তার থেকে বেটার আমি মনে করি আমি চাই খাবো না। তো এই হলো ব্যাপার। আর এই মুহূর্তে যেহেতু আমার শরীরটা একটু রিকভার করেছে, বাট একটা জিনিস সবসময় আমি ফিল করতে থাকি রিকভার করার পরেও, যেটা হচ্ছে প্রচণ্ড ব্লাডার প্রেশার, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, একটা সবসময় একটা ফ্রিকুয়েন্ট ইউরিনেশনের আর্জ একটা বারবার হতে থাকে। কিন্তু আমার ডক্টর আমাকে বলেছেন, মানে আমার যে গাইনোকোলজিস্ট এই মুহূর্তে এই হসপিটালে আমাকে ট্রিট করছিলেন, উনি আমাকে বলেছেন দিস ইজ ভেরি কমন ডিউরিং দ্য লাস্ট 3 months অফ প্রেগনেন্সি। তো ঠিকই আছে, কমন শব্দটা তো কমনই লাগে, কিন্তু যার উপর দিয়ে যাচ্ছে সে তার তো 12টা বেজে যায়। তো আমার সত্যি কথা 12টাই বেজে যাচ্ছে। আমার খালি মনে হচ্ছে কতদিনে ডেলিভারিটা কমপ্লিট হবে আর আমি এই ব্ল্যাডার প্রেশার থেকে রিলিফ পাবো। কারণ এই সাংঘাতিক ব্ল্যাডারের প্রেশার আর একটু পরে পরে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন ভীষণ ডিস্টার্বিং লাগে, এটা প্রচণ্ড কষ্টকর। যারা এই ফ্রেজ দিয়ে গেছেন তারা নিশ্চয়ই হয়তো জানেন। তো আপাতত এই হলো আপডেট। আর ফার্দার আরও কোনো আপডেট যদি থাকে আপনাদেরকে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। নমস্কার তাহলে।